ওনার মুখ বন্ধ করতে চায় না। উনি যত হিন্দু হিন্দু করে লম্পঝম্প করবে, আমি ডাইরেক্ট বলছি, হুমায়ুন কবির আজকের দিনে ইলেকশন কমিশনের ইলেকশন ডিক্লেয়ার হতে দিন। 182টা প্রার্থী হুমায়ুন কবির দিবে তার ছোটোখাটো রাজনৈতিক দলকে সঙ্গী করে, এবং 100 সিট হুমায়ুন কবির জিতে আসবে। যেদিন কাউন্টিং হবে সেদিন 4টা অবধি অপেক্ষা করবেন, 100 সিট জিতে আসবে। আর কে বেশি সনাতনী, 194-এর মধ্যে 150, 148 মমতা ব্যানার্জি এত মন্দির করে সে জিতবে, না এই বড় সনাতনী জিতবে? তারা জিতুক না, আমি বিরোধীতে বসবো। ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের উন্নয়ন বুঝে নেব, বসুক না, আমার কোনো আপত্তি নাই। আমার অত উপরওয়ালার কাছে আমি এইসব বলিনি যে আমাকে চিফ মিনিস্টার হতে হবে, ডেপুটি হতে হবে, স্বরাষ্ট্র পেতে হবে, এসব আমি লালস আমার নেই। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়ব, জুজ চুরির বিরুদ্ধে লড়ব, মিথ্যাচারের বিরুদ্ধে লড়ব, তুলাবাজির বিরুদ্ধে লড়ব। তুলাবাজি করে খাওয়া বন্ধ করার জন্য রাজনীতি করব। বলতে পারবো না। উনি আবার অনেক রকম আমার কাছে কয়েকবার এসেছিল। আরাবুল এই এখানে এসেছিল, ওই আমাদের ওয়েস্টিনে গেছিলো, এখানে 3-4 বার এসেছিল। তারপরে এতেও গিয়েছিল, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ওখানেও গিয়েছিল, কিন্তু আড়ালে ছিল, ওপেন হয়নি। তার লোকজন নিয়ে গেছিল, তার অনেক স্বাদ, এই করতে হবে ওই করতে হবে। তাহলে আগে দলে জয়েন করো ভাই, তারপরে কি করতে হবে তোমার সাজেশন মানবে। করেছে মানে করতে আগ্রহ দেখাচ্ছে। বললাম তো কি করবে, যে করবে তারা সামনে আসছে, আর যারা সামনে আসবে না পিছন থেকে কারো কথায় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। হুমায়ুন কবির অত বোকা লোক না। হুমায়ুন কবির 43 বছর রাজনীতি করছে, কত পোড় খাওয়া রাজনীতিবিদের সঙ্গে টক্কর দিয়ে রাজনীতি করেছে, এবং প্রণব বাবুর মতো চাণক্যর আশীর্বাদ ধন্য হয়ে হুমায়ুন কবিরের রাজনীতি জীবন ধন্য হয়ে আছে। কাজেই হুমায়ুন কবিরকে যত আন্ডার এস্টিমেট করবে, যত আলফালভাবে আক্রমণ করবে, হুমায়ুন কবির এদের 12টা বাজিয়ে 13টাতে বাজিয়েছে। আগে শুভেন্দু অধিকারীকে বলুন, হোম মিনিস্টারকে বলে, প্রাইম মিনিস্টারকে বলে আমার বিরুদ্ধে একটা, আমি 28শে সেপ্টেম্বর বলেই দিচ্ছি, 3:35-এ ছেড়েছিল ইন্ডিগো ফ্লাইট, তার টিকিট এখনও আমার কাছে আছে। তা আমি ঢাকাতে গেছিলাম, সেখানে ওদের যে সমস্ত মেনটেন করতে হয় করে আমি প্রায় 6টা বেজে গিয়েছিল ঢাকা ধানমন্ডিতে পৌঁছাতে। ওরা গাড়ি পাঠিয়েছিল, আমার ভাগ্নেদের অবস্থা ভালো, আজকে সে কাল রাত্রিতে নেমেছে কলকাতায়। এখনই আমি আপনাদের নামার আগে আমার ফ্ল্যাটের চাবি পাঠালাম, গাড়ি পাঠালাম তাদেরকে, যাতে মার্কিউ স্ট্রিটে রাত্রে যোগাযোগ হয়নি, ওরা এসে আছে হোটেলে, তাদেরকে টেক আপ করে আমার ফ্ল্যাটে। তা শুভেন্দু অধিকারীর বাপের ক্ষমতা আছে এসব আটকাবে আমাকে? কেন বলবো আপনাকে, কেন বলবো? কে ফান্ড দিচ্ছে? ওদের যদি ক্ষমতা থাকে, দিল্লিতে ক্ষমতায় বসে আছে, আমার বিরুদ্ধে ইডিকে লাগাক, সিবিআইকে লাগাক, এনআইএকে লাগাক। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি হুমায়ুন কবির কোনো 2 নম্বরের সঙ্গে যুক্ত থাকে, কোনো বিদেশির কোনো ফান্ড এনে থাকে, তা আমার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, ব্যবস্থা নেবে। আমি তো ফেস করব, জুডিশিয়ালে যাব যদি আমি অপরাধী হই। এর আগে সিপিএম 27টা মামলা দিয়েছিল, আমাকে দমাতে পেরেছিল। 81 দিন টানা বহরমপুর সেন্ট্রাল জেলে আটকে রেখেছিল। আমি কি পিছু হটেছিলাম? হুমায়ুন কবিরের ক্যারিয়ার অনেক লম্বা। হুমায়ুন কবিরকে যত ঘাঁটাবে আমিও ঘেঁটে ঘ করে দেবো। আমি ডাইরেক্ট বলছি, ঘাঁটুক না, কে কত ঘাঁটবে। আমি তো দেখুন, কর্মসংস্থানের কোনো বালাই নেই। এবারে যে ভোটার অ্যাকাউন্ট হয়েছে বিধানসভায়, চন্দ্রিমা ভট্টাচার্য পাঠ করেছে, তার মেন নেতৃত্বে হচ্ছে মমতা ব্যানার্জি। আমার বদ্ধমূল ধারণা, আমি যদি আমার অভিজ্ঞতায় বলছে, বাংলার মানুষের যা ট্রেন্ড দেখছি, তাদের যা সাপোর্ট আমি ভেতর থেকে শুনছি দেখছি, তাতে নিশ্চিত থাকেন এই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট আর পূর্ণাঙ্গ বাজেট মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী মে মাসে হবে না। তিনি করতে পারবেন না, তিনি কুর্সি দখল করতে পারবেন না। আসতে দিন না,
কে সরকার করছে, মানুষ কি রায় দিচ্ছে, তারপরে এইসব এই মিথ্যাচারের জবাব তো যারা নতুনভাবে সরকারে বসবে তাদের নিশ্চয়ই তারা ভাববে বাংলার মানুষের জন্য। 3,000 টাকা করে দেবো, কোনো ওই 1700 আর 1500 এসব হবে না, 3,000 টাকা দেবো। আমরা ইলেকশনের যে ঘোষণা করবো ইশতেহার, তাতেই লিখে দেবো 1,20,000 জায়গায় 2 লাখ করে আবাসন আর 3,000 করে, কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার নাম থাকবে না, নাম চেঞ্জ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, বললাম তো, যুবসাথীদের জন্য ভাতার থেকেও বড় কথা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব সবার আগে। এই ভিক্ষাবৃত্তি করে কোনো ফ্যামিলি চলতে পারে না। যাদের গার্জেনদের MA পাস, পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়ে বাড়িতে আছে, তারা এই মমতা ব্যানার্জির ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করবে? এসবের আমি সম্পূর্ণ বিরোধী। ফর্ম ফিল আপ করতে দিন। আগামী দিনে বাংলার সবুজ বিপ্লব আবার ঘুরে আসবে। কংগ্রেস যেমন বলেছিল সবুজ বিপ্লব করেছিল, সেই রকম আবার বাংলার মানুষের জন্য কর্মসংস্থান। বিজেপি বলতেই পারে, বিজেপি ক্ষমতায় আসলে বিজেপি দেবে, ইমপ্লিমেন্ট করবে। আমি ক্ষমতায় আসলে আমি ইমপ্লিমেন্ট করব। আর উনি তো যেটা ক্ষমতায় থেকে উনি তো 1000 থেকে 1500 আর 1200 থেকে 1700 করেছে। উনি তো আর বলতে পারবেন আমি আবার 3200 দেবো, সে বলার স্কোপ নাই। কাজে আমরা বলছি তো দেব, শুভেন্দু আসলে শুভেন্দু করবে, আমি আসলে আমি করব। আমি তো বলছি শুভেন্দুর দায়িত্ব আমি